নমস্কার বন্ধুরা, মনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের আমি একটি পটলের রেসিপি করে দেখাচ্ছি, যার জন্য আমি নিয়েছি 8টা পটল। পটলকে আগে ভালো করে ধুয়ে এইভাবে ছাল ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। তা এর জন্য লাগছে হচ্ছে চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, হলুদ, একটি মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ। প্রথমে আমি চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলটা ভেজে নেব। বন্ধুরা, এটা একটু সুন্দরভাবে থাকবে, কারণ হচ্ছে পটলটা ফিরে যাওয়ার ভয় থাকবে। একটু ভেজে কম আঁচে পটলটাকে হালকা ভেজে নেবেন, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। বন্ধুরা, আমার মোটামুটি পটল ভাজা হয়ে গেছে। দেখুন, পটলটা মোটামুটি এরকম ভাজা হলেই আপনারা তুলে নেবেন। এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য তেল দিলেই হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা করে ভেজে নেব। বন্ধুরা, দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবেন এবং ততটুকুই ভাজবেন যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। মোটামুটি টমেটোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন। সমস্ত মশলা দিয়ে আপনি সামান্য একটু জল দিয়ে এটাকে কষে নেবেন। দেখুন বন্ধুরা, এখন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এই অবস্থায় আপনারা 1 চামচ চিনি দিয়ে দেবেন। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না, তবে চিনি দিলে এর স্বাদটা অনেক বেশি হয়। আমি যে 7-8টা চিংড়ি মাছ রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি, সেটাও এবার দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে খুব সামান্য আমি একটু জল দিয়ে দেব। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢেকে দেব। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি এবার আপনাদের তুলে দেখালাম। দেখুন, পুরো সুন্দর হয়ে গেছে। দেখুন, পটল একদম নরম হয়ে গেছে। এবার নামাবার আগে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ইন্ডাকশনটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রাখব। এবার আপনাদের আমি সার্ভ করে বিষয়টা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা পারলে অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখবেন। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না।